আমার নাম স্বর্ণালী মণ্ডল, আমি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের একটা স্টুডেন্ট। আর আমরা এই মডেলগুলো তৈরি করেছি। এটা যেরকম একটা এটিএম প্লাস সিডিএম মডেল। এখানে আমরা ডেবিট কার্ডটা ঢোকালে দেন আমরা হাইড করে পিন দেব, এটা টাকা বেরোলো। আর যেটা এটা সিডিএমও মানে হচ্ছে ক্যাশ ডিপোজিট মেশিন। তো আমরা যদি ক্যাশ ডিপোজিট করি দেন আমরা ডেবিট কার্ডটা বার করে নিলে ট্রানজ্যাকশনটা কমপ্লিট হচ্ছে। এটা হচ্ছে আরেকটা মডেল যেটা হচ্ছে অ্যাকাউন্টিং সাইকেল। এখানে আমরা একটা ট্রানজ্যাকশন কিভাবে পুরো প্রসেস করি সেটার দেওয়া আছে। যেরকম আমাদের ফার্স্টে হচ্ছে আইডেন্টিফাই করা, দেন রেকর্ড করা, এরকমভাবেই পুরো প্রসেসটা যায়। এইখান থেকে জার্নালে আমরা ফার্স্ট পোস্ট করি, তারপর লেজার, তারপর ট্রায়াল ব্যালেন্স, তারপর প্রফিট অ্যান্ড লস। আর ব্যালেন্স শিটে আমরা জানতে পারি আমাদের ইয়ার এন্ডে কত প্রফিট বা লস আছে আর কত অ্যাসেটস বা লাইবিলিটিস আছে আমাদের ইয়ার এন্ডে। এটা একটা এটিএম প্লাস এটা সিডিএমও। আমরা যেরকমভাবে ডেবিট কার্ড দিই দেন আমরা লুকিয়ে পিনটা দেবো, দেন আমাদের টাকাটা বেরোবে। এবার এটা সিডিএমও মানে আমরা ক্যাশ ডিপোজিটও করতে পারি। তো সেটার জন্য আমরা ক্যাশ ডিপোজিট করব, দেন ডেবিট কার্ডটা বার করে নিলে আমাদের ট্রানজ্যাকশনটা কমপ্লিট হচ্ছে। এটা হচ্ছে একটা অ্যাকাউন্টিং সাইকেল। আমরা একটা ট্রানজ্যাকশনকে কীভাবে এন্ড অফ দ্য ইয়ার প্রসেস করি সেটারই এটা পুরো প্রসেসটা দেওয়া আছে। আইডেন্টিফাই করা, রেকর্ড করা, পোস্ট করা, ক্রিয়েট করা, দেন অ্যানালাইজ দ্য ওয়ার্কশিট, অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রিজ, ক্রিয়েটিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যান্ড ক্লোজিং আওয়ার বুকস। এটা আমরা একটা বিজনেসের ক্ষেত্রে এটা ইউজ করে থাকি অ্যাকাউন্টিং প্রসেসটাকে, যে আমরা ফার্স্টে জার্নালে রেকর্ড করলাম ট্রানজ্যাকশনটা, দেন আমরা লেজারে সেটাকে পোস্ট করলাম, তারপর সেটা ট্রায়াল ব্যালেন্স করা হলো, দেন প্রফিট অ্যান্ড লস অ্যান্ড ব্যালেন্স শিটে আমরা জানতে পারি হচ্ছে আমাদের ইয়ার এন্ডে বিজনেসে প্রফিট বা লস কত হলো, আর ব্যালেন্স শিটেতে আমরা জানতে পারি আমাদের ইয়ার এন্ডে লাইবিলিটিস আর অ্যাসেটস কত রয়েছে বিজনেসে। এটাই হচ্ছে অ্যাকাউন্টিং সাইকেল। আজ থেকে 2 বছর আগে যখন প্রথম আমাদের দেশে কোভিড আসে 2020-তে, সেই সময় সরকার থেকে বলা হয় কন্ট্যাক্টলেস ট্রানজ্যাকশন করতে বা কন্ট্যাক্টলেস প্রোডাক্ট কিনতে। এবং সেই সময় সবথেকে বড় অপরচুনিটিস হতে পারতো এই ভেন্ডিং মেশিন বা হতে পারে এই ভেন্ডিং মেশিন। ভেন্ডিং মেশিন অ্যাকচুয়ালি এমন একটা মেশিন যার মাধ্যমে আমরা খুব কন্ট্যাক্ট ছাড়া, কারোর কন্ট্যাক্ট ছাড়া জিনিস আমরা বাইরে নিতে পারি টাকা দিয়ে। ভেন্ডিং মেশিন অ্যাকচুয়ালি দেখতে হয় এরকম টাইপের। আমরা টাকাটা এখানে পুট করি এবং এর মাধ্যমে আমরা জিনিসটা পাই। এর প্রথম আবিষ্কার হয় 1883-তে ইংল্যান্ডে। পরবর্তীকালে জাপানের বিশাল বড় কনজিউমার হয়। ভেন্ডিং মেশিনের মাধ্যমে আমরা বড় বড় লেভেলের সেলও করতে পারি। জাস্ট একটা কার্ড ইনসার্ট করতে হবে, সেটা আমরা ইউপিআই এর মাধ্যমে বা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে বা ক্যাশের মাধ্যমেও করতে পারি। আমরা মেডিকেল জিনিসপত্র এর মাধ্যমে বার করতে পারি, সাথে যে কোনো প্রোডাক্ট লাইক কোল্ড ড্রিঙ্কস এরকম প্রোডাক্ট আমরা বার করতে পারি। এটাই ভেন্ডিং মেশিন। এটা হলো ভেন্ডিং মেশিন। 1883-তে প্রথম ভেন্ডিং মেশিন আবিষ্কার হয় ইংল্যান্ডে। এর সব থেকে মেন কনজিউমার হয় ওটা জাপান। জাপানকে বলা হয় ভেন্ডিং মেশিনের ক্যাপিটাল। আজ থেকে 2 বছর আগে 2020-তে যখন ভেন্ডিং মেশিন যখন কোভিড আসে, সেই সময় সরকার থেকে বলা হয় কন্ট্যাক্টলেস জিনিসপত্র ব্যবহার করে বা জিনিস কিনতে। সেই সময় ভেন্ডিং মেশিন একটা খুব বড় একটা রিপ্লেসমেন্ট হয়ে হিসাব মতো আসে। ভেন্ডিং মেশিনে আমরা টাকায় পুট করি এবং জিনিসপত্র পাই। আমরা দেখতে পাচ্ছি এখানে ভেন্ডিং মেশিন আছে, এটা আসলে এরকমই দেখতে ভেন্ডিং মেশিন। আমরা টাকা পুট করে এবং এখানে পিন দিলে, অ্যামাউন্ট দিলে জিনিসটা চলে আসে। এটা অপারেট হয় এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কিউআর কোড ভেরিফিকেশন এবং ক্লেভার ক্যামেরার মাধ্যমে। যখন আমরা এখানে 1 রুপিস কয়েন দিচ্ছি মেশিনে, তখন মেশিন সেটা অ্যাকসেপ্ট করবে না। যখন 5 রুপিস কয়েন দিচ্ছি মেশিন, তখনও সেটা অ্যাকসেপ্ট করবে না। এখানে লেখা আছে অনলি 10 রুপিস কয়েন। তো যখন আমরা 10 রুপিস কয়েন দিচ্ছি মেশিন সেটা অ্যাকসেপ্ট করে নিচ্ছে, এবং যখন আমরা সুইচ প্রেস করছি তখন আমরা আমাদের চকলেটটা পেয়ে যাচ্ছি। এটাই হচ্ছে ভেন্ডিং মেশিন।